আজকে চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই মিলাদ মাহফিলে সভাপতিত্ব করছেন ছোট ভাই মুকসুদুল হক শুক্লু। মঞ্চে উপবিষ্ট আছেন নকলা উপজেলা বিএনপি শহর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। উপস্থিত আছেন নকলা উপজেলা নয়টা ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বৃন্দ। পার্শ্ব উপবিষ্ট আছেন আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ। সামনে উপবিষ্ট চন্দ্রকোনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিএনপি পাগল ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেওয়ার মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও এখানে যখন স্মৃতিচারণ করার জন্য বলা হয়েছে, আপনারা জানেন আজকে যে নেত্রীর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, দুনিয়াপোষী নেত্রী, বাংলাদেশে গণতন্ত্রের মা। তাকে গণতন্ত্রের মা কেন বলা হয়? উনি আন্দোলন করেছেন, জায়েজ জুলুম খেটেছেন, তবু উনি গণতন্ত্রের জন্য এদেশে সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন। আপনারা জানেন আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে সেই ফ্যাসিস্ট সরকার 8 বছর মিথ্যা মামলায় তাকে কারাবরণ করে কারাগারে রেখেছিল। তার কোনো দোষ ছিল না। একটা ট্রাস্টের মামলায় তারা কোনো সুযোগ পায় নাই। একটা ট্রাস্টের মিথ্যা মামলায় তাকে আটক করে তাতে 8 বছর জেল কাটিয়েছে এবং তাকে তিলে তিলে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছিলেন। তাই ধারাবাহিকতায় উনি কিন্তু তিলে তিলে নিঃশেষ হয়ে গেছেন। আমরা তাকে চিকিৎসা করেও কিন্তু ধরে রাখতে পারিনি। সংগ্রামীর সাথে বন্ধুরা, আপনারা জানেন উনি বাংলাদেশের রেকর্ড করেছেন, 3বারের প্রধানমন্ত্রী। উনি বাংলাদেশে যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন এই দেশের সাধারণ মানুষের জন্য অনেক বিধবা ভাতা, তারপর ধরেন মুক্তিযোদ্ধা ভাতা, তারপর ধরেন যে সমস্ত কল্যাণকর কার্যক্রম আছে প্রত্যেকটা ভাতা উনি তৈরি করেছিলেন। বিনামূল্যে বই দিয়েছেন উনার আমলে। এর আগে কিন্তু বিনামূল্যে বই ছিল না। যাই হোক, আমি ওইদিকে যাব না। উনি আমাদের মাঝখান থেকে চলে গেছেন। আজকে তার বিদায় আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলে একটা জিনিস প্রাণ খুলে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা এই মহান ব্যক্তিকে যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন মন খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস তার নসিব হয়, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আর আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।